কুরবানি ফরজ বা আবশ্যক বিষয়সমূহ। এখন কুরবানি করতে হবে, আমার উপরে সব কিছু ঠিক আছে, শর্তসমূহ ঠিক আছে। কুরবানির পশু আমি কিনে নিছি, কুরবানির পশু কিনলাম, এখন পশু কিনে আমি কুরবানি করব। এখন যদি বলি যে জিলহজের 10 তারিখ না, জিলহজের আগে আমি কুরবানি করব, হবে কুরবানি ওয়াজিব হবে? ওয়াজিব আদায় হবে না। নিয়ম অনুসারে করতে হবে। ওই আল্লাহ বলছে আমি প্রত্যেক জাতির জন্য কুরবানির নিয়ম করে দিয়েছি। তাহলে কেউ যদি কুরবানি করতে চায়, সে যদি মাং জাবাহা কবলা সালাত ফাইন্নামা জাবাহা লিনাফসি, কেউ যদি ঈদের নামাজের আগে যদি গরু কুরবানি করে বা জবাহ করে, তাহলে কি করলো? তার কুরবানি হবে না, এবং কি সে নিজের জন্য করলো, সে কি করলো? নিজের জন্য করলো। হ্যাঁ, কিন্তু এখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে কুরবানি তুমি করবা, পশু জবাই করবা নামাজের আগে না, নামাজের পরে। বাদা কবলা সালাত, বাদা কবলা সালাত ফাকদ কি করবে? জাবাহা তোমার করতে হবে কোন সময়? নামাজের পরে তোমাকে করতে হবে। নামাজের পরে যদি করো তাহলে তোমার কোরবানি সহি হবে, তাহলে তোমার কোরবানি সহি হবে না। তাহলে আমাদের নিয়মকানুন কী করতে হবে? কোরবানি কেউ যদি করে, কেউ যদি পশু কোরবানি করে, পশু কোরবানি কী করতে? নামাজের আগে না পরে? জোরে বলে না, আগে না পরে? এখন বুঝতে পারছেন? ক্লিয়ার? এখন আল্লাহ রাব্বুল আলামিন এই যে কুরবানি, এই কুরবানি হলো একটা ত্যাগ। কুরবানি কি? একটা ত্যাগ। এই ত্যাগটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস। এখন আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাকে আমাকে যদি সরাসরি বলে তোমার যে বড় সন্তান আছে সেটা কোরবানি করতে হবে, কোনো মা কোনো বাবা আচ্ছা বলেন তো পারবে? এই হুকুমটা পালন করতে পারবে? পারবে না, এই হুকুম পালন করতে পারবে না। কিন্তু হজরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিন্তু করে দেখাই দিয়েছে। সেও কিন্তু ইসমাইল আলাইহিস সালামকে কী করেছিলেন? কুরবানি করার জন্য মিনা প্রান্তরে নিয়ে গেছিলেন। আমি ওদিকে যাব না। তো কুরবানি আমাদের করতে হবে। কুরবানি এটা আমাদের কি করে আল্লাহ তাআলা রব্বুল আলামিন কি করেছেন? বিধান করে দিয়েছেন, নিয়ম করে দিয়েছেন, কুরবানি করো। তাহলে এই কুরবানিটা আমাদের এমনভাবে করতে হবে যেইভাবে করলে আল্লাহ খুশি হয়, যেইভাবে করলে নবী খুশি হয়, সেইভাবে আমাদের কি করতে হবে? কুরবানি করতে হবে। এখন আমি কুরবানি করার জন্য পশু কিনেছি, পশু কিনলাম, এখন সেই পশুটার ভিতরেও শর্ত আছে। এমন একটা পশু কিনলাম, হৃষ্টপুষ্ট একটা পশু কিনলাম, সব দিক দিয়েই ভালো, কিন্তু দেখা যাইতেছে শিং গোড়া থেকে কি নাই, শিং গোড়া থেকে ভেঙে গেছে, নাই। এমন পশু দ্বারা কুরবানি জায়েজ হবে না। হ্যাঁ, যদি শিং ভেঙে যায়, যদি অর্ধের বেশি থাকে, যে শিং আছে দেখা যাইতে আছে, তাহলে চলবে। যে গোড়া থেকেই যদি শেষ হয়ে যায় তাহলে ওইটাতে কি করবে না? কুরবানি চলবে না। 2 নম্বর হলো আপনি পশু ক্রয় করেছেন, দেখতে হবে পশুর লেজ এবং কান কাটা আছে কিনা, কতটুক পর্যন্ত সীমাবদ্ধ কাটা থাকতে হবে। এখন যদি মাসআলা আসছে, যদি আপনার পশুর কান এবং লেজ যদি অর্ধেকের বেশি কাটা থাকে তাহলে কুরবানি চলবে না, আর যদি অর্ধেকের কম কাটা থাকে তাহলে ওই গরু দ্বারা, ওই পশু দ্বারা আপনার কুরবানি চলবে। এখন আসুন, আপনি কুরবানি করবেন, কোন কোন পশু দ্বারা কুরবানি করবেন এই ব্যাপারে তো আমাদের জানার দরকার আছে না নাই? বলেন, কোন কোন পশু দ্বারা আপনারা কুরবানি করবেন সেটা তো আমাদের জানতে হবে, ঠিক কিনা বলেন? সেটা যদি আমরা না জানি তাহলে আমরা কেমনে এই কুরবানি করব? তো কুরবানি করার জন্য যে পশুগুলো আমাদেরই করতে হবে, এটাকে বাহিমাতুল আনআম বলে। কি বলে? বাহিমাতুল আনআম। এই বাহিমাতুল আনআম হলো চতুষ্পুজ জন্তু। কি জন্তু? চতুষ্পুজ জন্তু। এই চতুষ্পুজ জন্তু দিয়ে আমাদেরকে কুরবানি করতে হবে। এখন এই চতুষ্পুজ জন্তু কি বলেন? উট। 1 নম্বর কি? উট, গরু, মহিষ, ছাগল, ভেড়া। গরু, উট, মহিষ, ছাগল, ভেড়া,
দুম্বা, এই কয়টা জিনিস দিয়ে আপনাকে কি করতে হবে? কুরবানি করতে হবে। এখন মাসআলা আসছে যে বন্য গরু দিয়ে, মানে যেই গরু বনে থাকে, বন্য মানে ওগুলোর কোনো মালিকানা নাই, বন্য প্রাণী, বন্য গরু দিয়া কুরবানি চলবে না। এখন হরিণও তো খায়, হরিণ কি হালাল না? হরিণ খাওয়া, হরিণ ভালো জিনিস, হরিণ দিয়ে কিন্তু কুরবানি চলবে না। এখন আপনাকে কুরবানি দিতে হবে, উট দিয়ে দিতে হবে, গরু দিয়ে দিতে হবে, মহিষ দিয়ে দিতে হবে, অথবা ছাগল, ভেড়া, দুম্বা দিয়ে দিতে হবে। এখন এগুলো দিয়ে আপনি দিবেন, তো এগুলোর তো আবার বয়স সীমা থাকতে হবে। এগুলোর যদি আবার বয়স যদি না হয়, তাহলে এগুলো দিয়ে কি হবে না? কুরবানি দেওয়া চলবে না। এখন আমাদের জানতে হবে, কথা বলেন না, আমাদের জানতে হবে এই পশুগুলোর বয়স সীমা জানতে হবে। যদি কেউ কুরবানি উট দিয়ে দেয়, কি দিয়ে দেয়? জোরে বলেন, কি দিয়ে? উট দিয়ে। উট দিয়ে যদি গরু কুরবানি দেয়, তাহলে উটের বয়স সীমা থাকতে হবে কমসে কম 5 বছর। কত বছর? 5 বছর না হলে ওই উট দিয়ে কুরবানি চলবে না। 5 বছর। এখন আসেন, উট চলে গেল, গরু আর মহিষ একই জাতীয় জিনিস। গরু আর মহিষ, এই গরু মহিষের বয়স সীমা থাকতে হবে কমসে কম 2 বছর। কত বছর? 2 বছর। 2 বছরের গরু দিয়ে আপনার কোরবানি চলবে। 2 বছরের নিচে গরু দিয়ে কোরবানি দিতে যাবে না। এখন গরু চলে গেল, আসেন ছাগল। এখন ছাগল দিয়ে যদি দেন, তাহলে তার বয়স থাকতে হবে কমসে কম 1 বছর। ছাগলের পরে ভেড়া আসেন, ভেড়া আর দুম্বা এগুলো সবই একই মাসআলা, কিন্তু ভেড়ার ক্ষেত্রে একটু ছাড় দিছে। ভেড়া যদি আপনার দেখা যাইতেছে 1 বছরের ভেড়া দেখতে ছোট্ট, আবার দেখা যাচ্ছে 7 মাসের ভেড়াও ওর চাইতে বড়, এরকম যদি বোঝায়, তাহলে এমন ভেড়া ছাগল দিয়ে কি করা যাবে? কুরবানি করা যাবে। তাহলে এখন আসেন, আমরা পশু কিনলাম, পশু কেনার পর এখন কুরবানি যে দিব, বন্টন ভাগ তো আছে, আবার কয় ভাগে কুরবানি দেব, কিভাবে কুরবানি দেব, এটাও আমার জানার দরকার আছে না? কারণ একটা গরু দিয়ে তো একজন মানুষের সামর্থ্য নাও থাকতে পারে, ঠিক কিনা? এখন একটা ছাগল দিয়ে সামর্থ্য থাকতে পারে, কিন্তু একটা গরু দিয়ে সামর্থ্য থাকতে পারে না। আবার একটা উটের সামর্থ্য সবার নাই। এখন উট, গরু, মহিষ এগুলোর ভিতরে আপনি ভাগ নিতে পারবেন হলো 7টা অংশ। কয়টা অংশ? যারা বলেন কয়টা অংশ? ভালো করে বোঝেন, আমি মাসালা কিন্তু আগেই শেষ দিতেছি। 7টা অংশ নেবেন। 7টা অংশে আপনারা একটা গরু, একটা মহিষের ভিতরে আপনারা অংশগ্রহণ করতে পারবেন। এখন মাসালা হলো, যদি 7 অংশের ভিতরে কারো টাকা যদি হারাম থাকে, কথা বুঝছেন ভালো করে, কারো টাকা যদি হারাম থাকে, হারাম, সেই হারাম টাকা যদি একজনেরও থাকে, ওই 7 জনের কুরবানি বাতিল, ওই কুরবানি হবে না। কথা বুঝতে পারছেন? ক্লিয়ার? এই জন্য যারা ভাগে কুরবানি করবেন, অংশে কুরবানি করবেন, খুব হিসাব করে কুরবানি করবেন। কার সাথে আপনি ভাগে কুরবানি দিতেছেন, তার টাকা কি বৈধ না অবৈধ, এটা যাচাই করে আপনি তার অংশ দেবেন। যদি তা দিতে না পারেন, প্রয়োজনে একটা ছাগলটা দিবেন, নিজে একা দিবেন, প্রয়োজনে ছাগলটা দিবেন, তাও হারাম জিনিস দিয়া কুরবানি দেওয়া চলবে না। এখন অনেকে পশু কুরবানি করছে, এই পশু কিনেছে, পশু কেনার পরে দেখা যাইতেছে গাফলিতে করতেছে, যে যাজ্ঞা ঈদের দিন কোরবানি না দিলাম, পরের দিন দিই, আবার পরের দিন দিলে মানুষ পাইতে না, খুঁজে কোরবানি দিয়ে যাজ্ঞা আজকে না দিলাম, আর একদিন তো সময় আছে। তার মানে হইলো 10ই জিলহজ নামাজের পর থেকে, ঈদুল আজহার নামাজের পর থেকে একেবারে 12ই জিলহজের সূর্যাস্ত পর্যন্ত, মাগরিবের আগ পর্যন্ত কুরবানি করা জায়েজ। এই 3 দিনের মধ্যে আপনি কুরবানি করতে পারবেন। বলেন 10, 11, 12, 10, 11, 12। এখন আপনি 3 দিনের মধ্যে গাফলিতে করতে করতে 3 দিন ওভার হয়ে গেছে গা। 3 দিন কি হয়ে গেছে? ওভার হয়ে গেছে গা। কুরবানির পশুও কিনেছেন, এখন কুরবানি দিতে পারলেন না। এখন বলেন, প্রশ্ন আসে না যে ওই পশু কি করব? কুরবানি হবে না হুজুর, পশু কি করব? আসে কিনা? প্রশ্ন আসে না? মাসআলা আসছে, ওই পশু আপনাকে সদকা করে দিতে হবে। ওই পশু আপনি কি করতে পারবেন না, নিজে জবাই করে বিক্রি করতে পারবেন না, খাইতে পারবেন না, আপনি সদকা করে দিতে হবে। সদকা মানে আল্লাহর রাস্তায় দান করে দিতে হবে, এক কথায়। বুঝতে পারছেন? আল্লাহর রাস্তা দান করে দেবে, ওটার মধ্যে আপনার কোনো দাবি নাই, আল্লাহর রাস্তা দিতে হবে। এখন এই যে পশু,
সব কিছু ঠিক। এখন জবে করলেন, জব করার জন্য 3-4 জন লোক রাখছেন না রাখেন? এরকম 3-4 জন লোক রাখে গরু মহিষ যদি জব করে। এখন রাখার পরে চিন্তা করতেছেন, হায় হায় রে, এরা তো কাজ করে দিল, গোস্ত বানায় দিল, তো এদের তো মজুরি দিতে হবে। মজুরি দিতে হবে না, এখন মজুরি দিতে যায় দেখা যাচ্ছে যে কয়েক জায়গায় তোর মজুরি আর কি দেবো, 1 কেজি গোস্ত তুই নিয়ে যা, 1 কেজি গোস্ত নিয়ে যা। এটা জায়েজ নাই। মোট কথা কুরবানির পশুর দ্বারা যেই হবে ওটা কুরবানির জন্যই হবে, ওটার পারিশ্রমিক অন্য কাউকে দেওয়া যাবে না। তুমি যদি পারিশ্রমিক দিতে চাও তোমার নিজের পকেট থেকে দিতে হবে, কিন্তু ওই পশু তারা দেওয়া যাবে না। কথা বুঝতে পারছেন? অনেকে কিন্তু এই ভুলগুলা করে, অনেকেই করে এই ভুলগুলা, সাবধান হয়ে যান, এই ভুলগুলো করবেন না। একজনে গোস্ত বানায় দিছে যে দেই একটু, হ্যাঁ দিতে পারবেন, শর্ত আছে, যদি আপনি হাদিয়া স্বরূপ দেন, পারিশ্রমিক না, যে হাদিয়া স্বরূপ যদি দেন